বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27 এপ্রিল 2025। আমার ভাইজান আমার পাশের জমিতে আসলে পাট বুনেছে। এখন পাট বোনার সাথে সাথে তার ভাদাল এত পরিমাণে হয়েছে আপনাদের আসলে না দেখায়া পারলাম না। যদিও ভাই বলতেছে যে সাজ্জাক ভাই দেখলি রাগ করবি নি, তারপরেও ভিডিওটা আসলে আমি করতে বাধ্য হলাম আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, পাট মানে খুবই ছোট, কিন্তু পাটের উপরে দেখুন ভাদাল, এই যে কি পরিমাণে ভাদাল। ভাই এই জমিটা নিয়ে আজ 3-4 বছর খুবই চেষ্টায় আছে যে ভাদালটা দমন করার জন্য। ভাই যার কারণে এবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এবার পাট বোনার পরে এভাবে সুন্দর করে নিড়াই দিব। কিন্তু তারপরেও ভাই এখনও হাল ছাড়ি নাই। এত পরিমাণে দেখুন ভাদাল, দেখুন পাট এখানে দেখাই যাচ্ছে না, প্রচুর পরিমাণে ভাদাল। তো ভাই আপনি তো চেষ্টা করছেন অনেক দিনই, তো এটা কি আপনার কি মনে হচ্ছে যে সম্ভব এই যে এত ভাদাল নিড়ানো? এইবারটা শেষ চেষ্টা। কিন্তু দেখুন ভাই আসলে চেষ্টার কোনো কমতি নাই। ভাই এত সুন্দর করে নিড়ানি দিয়ে একবারে পাট দেখা দেখি নাই। ভাইয়ের কথা, আমার পাট হোক আর না হোক, আমার ঘাসটাই ভাদাইলের আঁটি উপড়াতে হবে। তো কোম্পানির বহুত পরিমাণে ওষুধ আছে, কিন্তু আসলে কাজের ওষুধটাই কোম্পানি তৈরি করতে পারি নাই এখনও। এই যে ভাদালের আঁটি পচা, অনেকেই কয় যে এই বৃষ্টির আগে ভাদর মাসে আঁটি পচা ওষুধ দিলে পারে ভাদাল মরিচুয়া হয়ে যাবে, ভাদাল আর হবে না। আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। ভাই 3-4 বছর খুব চেষ্টা করছে, এমনকি ভাই জমি ফেলা রাখিয়া ওষুধ দিছে, কোনো তার উপকার বা ফল আসি নাই। দেখুন ভাই যেইভাবে নিড়ান দিয়ে একবারে উপরাই দিচ্ছে, এরপরেও কি মনে হয় যে ভাদাল থাকবে? কিন্তু তারপরেও কোত্থেকে যে এই অগাছারা এই জাত এ চলি আসে, এ আর বুলায় মুশকিল। অন্যজনের কাছে থাকার কারণে ভুঁইটা জঙ্গলে হয়ে গেছে, কোনো খ্যাতি সুবিধা মতন হয় না। তো একটা সিদ্ধান্ত নিয়েছি যে পাট বুনে, পাট হোক আর না হোক, ভাদালের আটি ছোঁয়া করবো। হ্যাঁ, ভাই বলছে যে আসলে এই জমিটা অন্য কারোর হাতে ছিল, ভাই নিয়ে নিজের জমি, সে আসলে চাষ সঠিকভাবে করেনি, যার কারণে এত ভাদাল হয়ে গেছে। ভাই এখন নিজের জমি নিজে নিয়ে খুবই পরিশ্রম করছে। আসলে নিজের জিনিস পরের হাতে থাকলে যা হয়, কারণ আপনার জিনিস আপনার হাতেই ভালো থাকবে, অন্য কারোর হাতে কখনোই ভালো থাকবে না। আপনারা চেষ্টা করবেন যে নিজের জমিগুলা নিজের আয়ত্তে রাখার এবং নিজে চাষবাস করার সুন্দরভাবে। দেখুন এখানে আসলে মনে হচ্ছে ভাদালেই এত পরিমাণে যে আর বলার মতো নাই। দেখুন পুরো জমিতে শুধু ভাদাল ঘাস আর ভাদাল ঘাস। এই ভাদাল ঘাসটা মারারই এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো কোম্পানি তৈরি করতে পারছে। শুধু বলেই যে এই আঁটি পচা, এটা পচা, ওইটা পচা দিলে হয়ে যায়, কিন্তু আসলে হচ্ছে না। এইটা আমার সাজ্জাক ভাই আছে সেই সৌদি আরব, সে ভাই যদি ওখান থেকে দেখে তো নিশ্চিত ফোন করবে এবং ভাইকে বলবি যে কী জম্মাইছিস এত কষ্ট করি। আসলে এগুলো তো জম্মাইনি লাগেনি, এগুলো তো হয়ে গেছে সার বীজ দেওয়ার পরে, পানি দেওয়ার সাথে সাথে এই ঘাস এইভাবে দ্রুত বড় হয়ে গেছে।